নকিং অ্যাট ডোর। সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ দল নিয়ে অনেক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে, খুব স্বাভাবিক। শেষ মুহূর্তে তাসকিন আহমেদের ইনজুরি, সাইফুদ্দিনের খরুচে বোলিং এবং পার্টিকুলার কিছু ক্রিকেটারের হুট করে, আলোচনার বাইরে থাকা কিছু ক্রিকেটারের হুট করে জাতীয় দলের সাথে ট্যাগ হয়ে যাওয়া, বিশ্বকাপগামী দলের সাথে তারা ইউএসএ তে উড়াল দেবে, সেই ব্যাপারটা নিশ্চিত হয়ে যাওয়া আমার কাছে মনে হয় যে এক্সাইটমেন্টটাকে আরো অনেক বেশি বাড়িয়েছে। বিশ্বকাপ দল নিয়ে যে আলোচনাটা হয়, 15 সদস্যের সেই দল, এবং বাংলাদেশের দলটা বেসিক্যালি 17 সদস্যের, কারণ যেহেতু 25 তারিখ পর্যন্ত দল পরিবর্তনের একটা সুযোগ রয়েছে, সেহেতু টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল, দলের ক্যাপ্টেন, কোচ সবাই চায় যে 17 জন তারা ক্যারি করবে। এই 17 জন ক্রিকেটার পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দলের সাথে থাকবে। যদি কারো ইনজুরি কনসার্ন হয়, কেউ যদি বাদ পড়ে যান, বাকি এক্সট্রা যে 2 জন ক্রিকেটার থাকবেন সেখানটায় তারা ইন করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপারটা আমি একদম নিশ্চিত হয়েছে, যে ইউএসএ এর সাথে বাংলাদেশে আপনারা জানেন যে 3টা ম্যাচ রয়েছে টি-20, 21, 23 এবং 25 তারিখ। ওই ম্যাচেসে কিছু ক্রিকেটার যদি তাদের অফ ফর্মটাকে কন্টিনিউ করেন, অথবা ওই পার্টিকুলার ম্যাচ খেলতে গিয়ে যদি কেউ ইনজোর্ড হয়ে যান, অথবা ওই ম্যাচের সময়টায় অন্য ক্রিকেটার যারা, ওই যে 2 জন এক্সট্রা ক্রিকেটার আমি কথা বলছি, তারা এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করে ফেলেন, তাহলে 25 তারিখ পর্যন্ত যেহেতু আইসিসি টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়া যে কোনো দেশ, বোর্ড তাদের দল পরিবর্তন করতে পারবে, সেই সুযোগটাও বাংলাদেশ দল নিতে চায়, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিতে চায়। সবচেয়ে বড় প্রশ্নের জায়গা, লিটন কুমার দাস কি দলে থাকছেন কিনা, এবং আরো বড় আশঙ্কার জায়গা, তাসকিন আহমেদ শেষ পর্যন্ত রুলড আউট হয়ে যাচ্ছেন কিনা। দুই জায়গায় আমার কাছে মনে হয় যে মানে একটা ইতিবাচক ব্যাপার রয়েছে। লিটন কুমার দাস তিনি বাংলাদেশের যে দলটা, 17 সদস্যের যে দল আসলে ইউএসএ তে ফ্লাই করবে, সেই দলের সাথে তিনিও ফ্লাই করছেন। বাংলাদেশের যেই ওপেনারকে একটা সময় ভাবা হয়েছিল যে তিনি হচ্ছেন মূল ওপেনার এবং তার পার্টনার কে হবেন, সেই লড়াইটা হবে হয়তো সৌম্য সরকার এবং তানজিদ তামিমের মধ্যে। সেই জায়গায় তানজিদ এবং সৌম্য এই মুহূর্তে ফার্স্ট চয়েস। লিটন কুমার দাস, ডিসপাইট দ্য অনলি রাইট হ্যান্ডার ইন ওপেনিং স্লট, তিনি হয়ে গেছেন এই মুহূর্তে অপশনাল। লিটন কুমার দাস যাচ্ছেন। তাসকিন আহমেদ, তাসকিন আহমেদকে নিয়ে আমি গতকাল সকালবেলা একটা ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে আমি আপডেট করার চেষ্টা করেছিলাম যে সাইফুদ্দিন বাদ পড়ছে, সাইফুদ্দিনের যাওয়া হচ্ছে না, এবং তাসকিন আহমেদ তিনি যাচ্ছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে স্ট্যাটাসই হোক না কেন, তাসকিন আহমেদকে নিতে চান। আরো একটা ব্যাপার, পরবর্তীতে অনেক গণমাধ্যমে এসছে ব্যাপারটা, আমি সেটা সকালবেলায় বলেছিলাম, গতকাল সকালে ভিডিওটা আপনারা স্ক্রল করতে পারেন, সেখানটা আমি বলেছিলাম যে তাসকিন আহমেদ হি ইজ সাপোজ টু নট প্লে দ্য 3 টি-20 ম্যাচেস এগেনস্ট ইউএসএ, ওই ম্যাচেসগুলো তার খেলা হবে না, এবং তার যে ইনজুরি, সেই ইনজুরি থেকে কামব্যাক করার পরে 1 সপ্তাহের একটা রিহ্যাব প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, অ্যান্ড দেন হি কুড বি অ্যাভেলেবল ফর দ্য ন্যাশনাল সাইড। এটা হচ্ছে তাসকিনের স্ট্যাটাস। তাসকিন যাচ্ছেন, আমি সকালের যে আলোচনাটা আপনাদের সাথে ছিল করেছিলাম, সেই জায়গাতেই এখন পর্যন্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রয়েছে, এবং তাসকিন আহমেদ যাচ্ছেন। শুধু যাচ্ছেন না, তাসকিন আহমেদ 15 সদস্যের দলে আসলে তাকে রাখার পরিকল্পনা রয়েছে। এখন যদি ইউএসএ যাবার পরে মনে হয় টিম ম্যানেজমেন্টের কিংবা যারা দলের সাথে থাকবেন যে তাসকিন আহমেদ আসলে খেলার অবস্থায় ফিরতে পারবেন না, হ্যাঁ, তাহলে হয়তো সেই জায়গাটা একটা পরিবর্তন আসবে। তাসকিন যাবার কারণে বা তাসকিন আহমেদ যাবার পরেও শতভাগ ফিট না হওয়ার কারণে মোটামুটি কপাল পড়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। সাইফুদ্দিনের নিজের দোষও রয়েছে, সাইফুদ্দিন যেভাবে খরুচে বোলিং করেছেন শেষের ওভারগুলোতে, নাম্বার 1, এবং দ্বিতীয় যে ব্যাপারটা, সাইফুদ্দিন আসলে উইকেট পেলেও শেষ দিকে গিয়ে যেভাবে নিজের কন্ট্রোলটা হারিয়েছেন বলের উপরে, যে এক্সপেকটেশন ছিল যে ডেথ ওভারে সাইফুদ্দিন অনেক বেশি কার্যকর হবেন বিপিএল এর মতো, সেটা তিনি হননি। এটা নিয়েও প্রশ্ন রয়েছে যে এটা আসলে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সাইফুদ্দিন ধরা খেলেন, নাকি সাইফুদ্দিন নিজেই আসলে তার মতো করে পাকনামি করে বল করতে গিয়ে ধরা খেয়েছেন। এটা নিয়েও আলোচনা রয়েছে, কারণ বরিশালের হয়ে তিনি যেভাবে বল করেছিলেন ডেথ ওভার্স গুলোতে, ন্যাশনাল টিমের হয়ে কিন্তু সেই সাইফুদ্দিনকে আমরা দেখিনি। সো সাইফুদ্দিনের আসলে কপাল পড়েছে, এবং যেহেতু সাইফুদ্দিন মানে ফুল বোলার বা ফুল ব্যাটার কোনোটাই না, দুটোই মাঝামাঝি, সো তাসকিনের ইনজুরি রয়েছে, সেই জায়গাটায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এমন কাউকে নিতে চায় যিনি আসলে ফুললি বোলার, জান প্রাণ দিয়ে বল করতে পারেন এবং যার প্রতি আস্থা রয়েছে। নিউজিল্যান্ডে তিনি সেই আস্থার প্রতিদান দিয়েছিল। তানজিম সাকিব তিনি যাচ্ছেন। দল নিয়ে আসলে খুব বড় কোনো চমকের জায়গা নেই। চমকের জায়গা বলতে, গত রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা উড়াল দেবে ইউএস এর উদ্দেশ্যে,
এবং যেই দলটা আসলে ইউএসএ থেকে একটা সময় সব ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে, কারণ বাংলাদেশের দুটো ম্যাচ আবার ওখানটায় রয়েছে, সেন্ট ভিনসেন্টে দুটো ম্যাচ রয়েছে। মেহেদী হাসান মিরাজ দলের সাথে যাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ যেহেতু একদম শেষ মুহূর্তে ইনক্লুশন, এটা একদম টপ লেভেল থেকে মেহেদী হাসান মিরাজকে দলভুক্ত করার ব্যাপারে একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ মেহেদী হাসান মিরাজের সবচেয়ে সুবিধার জায়গা যেটা, তিনি তার স্পিন বলটা ভালোই করেন। সবশেষ 8টা টি-20 মানে বাদ পড়ার আগ পর্যন্ত যেটা খেলেছিলেন তার 2টাই তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। সবশেষ 5টি টি-20 3টাই ঠিকভাবে বল করারই সুযোগ পান নাই, 1 ওভার 2 ওভার করে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যেহেতু লিটন কুমার দাস এবং সৌম্য সরকারেরও অফ ফর্ম রয়েছে এবং ডানহাতি একজন বিকল্প ওপেনার বাংলাদেশ দল চায়, সো সব বিবেচনা মেহেদী হাসান মিরাজকে ক্যারি করার সিদ্ধান্তটা একদম টপ লেভেল থেকে এসেছে। মেহেদী হাসান মিরাজ দলের সাথে যাচ্ছেন। সেরা 15 যে লিস্ট, ওইটার মধ্যে মেহেদী হাসান মিরাজ নেই, কিন্তু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের সাথে যে 17 সদস্যের ক্রিকেটাররা যাচ্ছে এবং এক্সট্রা দুজনকে ক্যারি করা হচ্ছে, সেই দুজনের একজন মেহেদী হাসান মিরাজ। যে কারো ইনজুরি কিংবা অফ ফর্ম কেন বলছি, কারণ হচ্ছে যেহেতু চূড়ান্তভাবে দলটা পরিবর্তন করার আগে বাংলাদেশের ম্যাচেস রয়েছে, সো মেহেদী হাসান মিরাজের জন্য একটা বিগ অপরচুনিটি। মেহেদী হাসান মিরাজকে খেলানোর উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলবে, আবারও আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে রাখি, যেহেতু ইউএস এর সাথে 3টা ম্যাচ, প্রস্তুতি ম্যাচ, ভারতের সাথে আরো একটা ম্যাচ হতে পারে, সেক্ষেত্রে 5টা ম্যাচ বিশ্বকাপের আগে হয়ে গেল। এবং বিশ্বকাপ যখন শুরু হবে তখন তো আরো 4টা ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল অ্যান্ড নেদারল্যান্ডস। সো 5 এবং 4 হচ্ছে 9। বাংলাদেশ যদি ঠিক থাকা উচিত, শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই বাংলাদেশ দলটা অসম্ভব ভালো ক্রিকেট খেলবে, আই ক্যান গ্যারান্টি ইউ। নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে বাংলাদেশ টপ 8-এ চলে যাবে। সেখানটায় বাংলাদেশ খেলবে অন্তত আরো 3টা ম্যাচ। সো বাংলাদেশ যদি তাদের নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, 12টা ম্যাচ পর্যন্ত খেলা সম্ভব। সো ইটস আ লং রান ফর দ্য টিম টাইগার্স। সো এই লং রানে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে যারা থাকবেন তাদেরকে যে দলভুক্ত হতে হবে এবং ঢুকে যাবেন মোটামুটি নিশ্চিত, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো মিরাজও জাতীয় দলের মূল পাটে হয়তো ঢুকেই যাবেন। বাংলাদেশ দলটা আসলে কেমন হচ্ছে বা বাংলাদেশ দলে আসলে কারা, আমি যদি একটু আপনাদেরকে বলি, আপনারা মিলিয়ে নেবেন। একটু পরে যে দলটা ঘোষিত হবে সেই দলের সাথে আমি যে দলটা মোটামুটি জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছি, সেই দলটা কতটুকু মেলে আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম 4 জন হয়ে গেল। সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, অনিক 8 জন হয়ে গেছে এবং এই 8 জনই হচ্ছে মোটামুটি আমরা জানি যে ব্যাটার। এরপরে রিশাদ হোসেন, শেখ মাহাদি, তানভীর ইসলাম 3 জন স্পিনার, সাকিব তো উপরে আছেন, সব মিলে 4 জন স্পিনার এবং টোটাল নাম্বার অফ ক্রিকেটার্স হচ্ছে 11। এরপরে যিনি রয়েছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব, এই 4 জন 11 সাথে অ্যাড করলে হয়ে যায় 15। এই 15 জন হচ্ছে বাংলাদেশ দলের সাথে, বাংলাদেশের যে দলটা ঘোষণা করবেন কিছুক্ষণ পর গাজী আশরাফ হোসেন লিপু। আমি সম্ভাব্য যে সেই দল সম্পর্কে আওয়াজটা পেয়েছি বা সেই দল সম্পর্কে জানতে পেরেছি আমার সোর্স থেকে, সেই দলটা হচ্ছে এরকম। আবারও বলি, নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী, রিশাদ, মাহেদি, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন এবং তানজিম সাকিব। আর যে 2জন ক্রিকেটারকে বাংলাদেশ দল বিশ্বকাপে নিয়ে যাচ্ছে, সেই 2জন হচ্ছেন ব্যাকআপ হিসেবে যাচ্ছেন, স্ট্যান্ড বাইও বলতে পারেন, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ। সবাই ভালো থাকবেন, মেলানোর চেষ্টা করবো কত পার্সেন্ট মেলে। আই হোপ 100% মিলে তো খুবই ভালো, না মিললে অন্তত একটার বেশি পরিবর্তন হওয়ার চান্স নেই। টেক গ্রেট।